আমরা আজকে হচ্ছে এই কার্ডটা ওয়েব ব্যানার এটা করব। প্রথমে আমাদের কাজের কপি করা, তো আমরা তো এটা বানাবো না, এটা তো নিষেধ। আমরা এটাকে কি করব, এই কার্ডটাকে নিব, নেওয়ার পরে দেখে দেখে প্র্যাকটিস করার জন্য তৈরি করব। প্রথমে এই কার্ডটাকে নেওয়ার পরে আমরা এখান থেকে অপাসিটি কমাই দিই, অপাসিটি 40। হ্যাঁ, কত বললাম? 40 করলাম। আচ্ছা, আর এর আগে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো আমাদের এক্সপার্টিস লেভেলটা একটু এটা আমাদের এক্সপার্টিস মিন বুঝাবে। আমরা হলো কি করব, এখান থেকে যে সমস্ত কালার ইউজ করেছে না, কালারগুলা, এই কালারগুলো নিয়ে আমরা এখানে কিছু শেপ তৈরি করে রাখবো, যাতে সহজে কালার পিক করতে পারি। ক্লিয়ার? আর তাহলে আমাদের অপাসিটি আমরা পরে কমাই। এই যে কালারটা আছে না, আমরা এখানে শেপ নিব কয়টা, এখানে একটা কালার না, এটা তো গ্রেডিয়েন্ট নাকি, এখানে একটা বোঝাইছে, এখানে বলতে পারো যে দুইটা কালার না, গ্রেডিয়েন্ট নিছে একটা কালার। আমরা এই কালার নিব, এই কালারটা নিব, এই কালারটা নিব। তাহলে শেপ আমরা কিছু শেপ বানাই। একটা শেপ নিলাম, এই কালার নিব, এই শেপটা কপি করি। ভিডিও তো অফ রাখি। এই হলো কি আমাদের যে কালারগুলো আমরা নিব, যে কালার সমূহ আমরা এখানে ইউজ করব, আমাদের কাজ করার সুবিধার্থে আমরা 4টা শেপ এখানে তৈরি করে রাখলাম। এখন আমরা এই 4টাকে নাকি, তাই না? কাজ কিন্তু আমাদের এর মধ্যে, এটুকুর মধ্যে কাজ আমাদের। আমরা এটুকুকে হয়েছে কাটলাম, কেটে একদম ফ্রেশ করে রাখলাম, ফ্রেশ করে রাখলাম আমাদের সুবিধার্থে। কঠিন কোনো কাজই নাই, আমরা যে কোনো শাড়ি থেকে শুরু করতে পারি। আমরা ইচ্ছে করলে ব্যাকগ্রাউন্ড আনতে পারি। আমরা আগে ব্যাকগ্রাউন্ড নিই, হ্যাঁ, একটা কি করি, আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করি। তাহলে শেপ নিলাম, শেপ নিয়ে এখান থেকে এই পর্যন্ত এখানে যদি বেশি সমস্যা নেই, এখানে যদি বেশি হয় অসুবিধা নেই, অথবা যদি এরকম হয় যে এই বাইরে বেশি, খেয়াল করো, তবুও সমস্যা নেই। বুঝছো? বাইরে বেশি হলে কি কোনো সমস্যা নেই, এখানে বেশি হলে কোনো সমস্যা নেই। তারপরে মাস্কিং করে কেটে দিব, একটু বেশি রাখলাম ইচ্ছা করি, রেখে এখন আমরা হচ্ছে এখান থেকে এই গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। কি করলাম সবাই দেখো, এই দাঁড়া, তুমি দেখো না কেন, খেয়াল করে দেখো। আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের এখানে গ্রেডিয়েন্ট প্যালেটটা আসছে। যদি না আসে, মনে আছে না কি করতে হবে, উইন্ডোতে গিয়া এখান থেকে কি করবো, ওই যে এখানে দেখো, ওই যে কই আছে, এই গ্রেডিয়েন্ট এখানে আছে, এটা ক্লিক করলে চলে আসবে। এখন আমরা খেয়াল করে দেখি, আমাদের এখন লেয়ারটা নিব, আজকে লেয়ার নিব। কেন? আমাদের কিছু কাজ মানে বারবার মুভ করবো না। উইন্ডো লেয়ার্স, যদি লেয়ার আমাদের লাগে না, কিন্তু আমি আজকে লেয়ার ইউজ করবো বিশেষ প্রয়োজনে। আচ্ছা, আমি F7 যাবো, F7, তাহলে লেয়ার চলে আসবে। F7 যাবে, লেয়ার চলে আসি, ওরা খুঁজতে হয় না বারবার। হ্যাঁ, এই যে লেয়ারটাকে আমি এদিকে দিলাম, আমি এখানে কি করব, এই দেখো, এটা হাইড করলাম, দেখছো, এই যে এটা হাইড করলাম। এখন দেখি এদিকে কালো আছে না, দেখার জন্য মানে এই যে বারবার অপুবো নাকি দেখবো, এই যে আমি তো মনে নাই, নিচে দিকে কালো আছে, এদিকে ব্লু আছে না, আমি এটা বানাই আগে। তাহলে এই শেপটাতে আমরা চেঞ্জ করি। তাহলে কি করতে হবে, এটা বাম থেকে ডানে আছে না, সবাই খেয়াল করে দেখো, এই সবাই খেয়াল করো কিন্তু, এই মহিলা ঘটনা কি মোবাইল টিপে ক্লাসের মধ্যে, ফাঁকা দেখা দেখো, এই যে কালারটা আছে, আমি কিন্তু একটু পরিশ্রম করে কাজ শিখিয়ে দিয়েছি, এটা মনে রাখবা। এই যে এটা যে ঘোরাবো না, এটা ঘোরানো লাগবে। তাহলে এখানে ক্লিক করলাম, এটা এখানে আমি কি করবো, 90 ডিগ্রি নাকি, মনে আছে, 90 ডিগ্রি দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে চলে গেছে হয়তো আমার কি। এখন আমি ইচ্ছা মতো আমি চাইলে এইদিকে যদি এই ব্ল্যাক দিয়ে অসুবিধা নেই, তাহলে আমি এখানে ডাবল ক্লিক করবো, এই যে আই ড্রপার টুল ক্লিক করে ব্ল্যাক, এখানে ডাবল ক্লিক করব, আই ড্রপার টুল ব্লু। বুঝতে পারছি নাকি? ঠিক আছে না?
এটা আমার কাজ শেষ। এখন আমি লেয়ার থেকে এটাকে অফ করে দিলাম। এই তো নাকি ঘটনা, এরকমই আছে, মোটামুটি এরকমই আছে, হয়েছে। তারপরে কি আছে, এবার হচ্ছে আমার যে এটা নিলাম, আমি এটাকে অপাসিটি কমাই দিই। আমি যে শেপ তৈরি করছি এটাকে অপাসিটি আমি কমাই দিলাম। এটা হয় না কিছু। ক্লিক করতে হবে, কথা কম বলো, ক্লিক করতে হবে শেপের উপরে। আমি কাজ করতেছি, অপাসিটি কমানো লাগবে একটু দেখার জন্য, দশ আমি দেখবো এটা আমার আছে উপরে, এটা আমার উপরে আছে, এটা কিন্তু উপরে আছে না, আছে কিনা বলো তো। আমি নিচেরটাকে লক করে দিই, এটাকে নিচের যে শেপটা আছে মানে মূল আমার যেটা কপি করছি এটাকে লক করবো Ctrl+2 দিয়া লক করলাম। এখন উপরে শেপ রেডি না, উপরে শেপটা রেডি। এই মিতু বসছো, মিতু গুড। এই এখানে আমি এই দিলাম। এরপর হচ্ছে আমি এই যে শেপগুলো বানাই, শেপগুলো ড্র করি, সেগুলো ড্র করব। এখন এইদিকে পয়েন্টগুলো আছে, এগুলা এটা করতে পারি নেই, তাহলে আমি এখান থেকে ইলিপস টুল নিব। ইলিপস টুল নিয়ে কয়টা আছে মোট, 8টা আছে না মোট, 8টা আমি বড় বড় করে বানাই, বড় বড় করে টান দিলাম, শিফট নাকি মনে আছে না, শিফট প্রেস করলাম। প্রেস করে কি করতে হবে, কালারে ক্লিক করব, আইড্রোবার টুল নিব, আমি এখান থেকে ঘ্যাট করে কালার নিয়ে আসবো। কি কালার আছে, এই কালার আছে না, এই কালারটা আছে নাকি, কালার আছে দেখি, আবার দেখি, হ্যাঁ এই কালারটাই তো আছে, হ্যাঁ ঠিক আছে, এইটা হইলো। 8টা বানাই, 8টা আমি বানাবো। অল্টার প্রেস করে যদি বাঁকাতারা হয়, এ বাঁকাতে হইতে পারে না, অনেক সময় হতে পারে কিনা, তো শিফট চাপা, শিফট 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 চেপে এখানে একটু বেশ গ্যাপ মাঝখানে প্রেস করলাম। এখন দুইটাকে কপি করি, সরি দুইটাকে সিলেক্ট করি। আমি ইচ্ছে করে এখানে ক্লিক করে, একটা ক্লিক করার পরে মানে ফ্রি ক্লিক করার পরে কিবোর্ড থেকে শিফট প্রেস করে এটা ক্লিক করতে পারি, এটাও সিলেক্ট হবে। অথবা আমি এভাবে সিলেকশন টুল দিয়ে টান দিয়ে ড্র্যাগ করেও সিলেক্ট করতে পারি, পারি কিনা, আওয়াজ দিও কিন্তু কথা বলতে হবে, আওয়াজটা দেওয়া না তোমাকে। এখন আমি এখানে অল্টার চেপে টান দিয়ে একটু নিচে নামাই দিই, যদি বাঁকা তারা মনে হয় শিফট চাপবো, শিফট ক্লিয়ার, এই দিলাম। এখন কয়টা আছে, 8টা, তাহলে Ctrl+D 8টা হয়ে গেল আমার। সম্পূর্ণটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এই ছোট করে দিব, বুঝতে পারছো সবাই। এই যে অল্টার শিফট ক্লিক করলাম, একটু ছোট করে দিলাম। আমারটা কি বেশি বড় হয়েছে না, হ্যাঁ বেশি, আমার তো বেশি বড় বানাই দিছে। ওকে, গ্রুপ করব, Ctrl+G গ্রুপ করলাম, গ্রুপ করার পরে এখানে এই জায়গায় বসাবো যেখানে আছে হুবহু, ডিফারেন্ট সমস্যা নেই, বসাই দিলাম। ক্লিয়ার, এটা আমার আর এটাকে আমার কি করা লাগবে না, এটাকে কিন্তু আমার ওই যে অপারেশন কমান লাগবে না, কারণ সে একাই না, এমন কিছু নাই। আর এই যে একটা বাটন আছে না, বাটন বাটন আছে, এগুলো আমি বানাবো আমরা, এটা মানে বানাই, এই বাটনটাকে বানাই। আমি এখান থেকে কি করবো বলতো, রেক্টেঙ্গেল টুল আনবো। আমার অনেকে মনে করতেছি যে রাউন্ডেড টুল আনবো, না রাউন্ড টুল লাইনে কাজ হবে না, কি আনতে হবে বলো তো, আনতে হবে হচ্ছে রেক্টেঙ্গেল টুল, এনে এখানে টান মারবো একটা, এই বুঝছো, দেখো কি সহজ না কাজটা করা, একটাই টেকনিক। একটা কাট নিলাম, প্লেস করলাম, আমি অপারেশন কমাই করতে পারি। এই যে একটা নিলাম, শেপ নিলাম, ডাইরেক্ট সিলেকশন টুল, টুলে ক্লিকে টান মারে গোল করে দাও, বাস ঝামেলা খতম। এখন একে কিন্তু আবার কমান লাগবে অপারেশন নাকি, এই হলো কি করা লাগবে, অপারেশন কমান লাগবে। আমি এখান থেকে এটাকেও 40 করে দিই, 40%, বাস এখন দেখা যাবে দেখার জন্য নিচে কি আছে, এটা আছে নিচে ওইটা আছে। আর আমার কিন্তু মেইনটা লক করা নাকি, মেইনটা আমার লক অবস্থায় আছে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এবার হচ্ছে এই যে এখানে 8টা কপি হবে, তাহলে এটাকে কপি করে নিয়ে আসি, অল্টার চেপে এখানে আরে বাবা, এই যে ছোট গাছ বললাম না, ছোট গাছ অসুবিধা বেশি, এখানে নিয়ে আসি, হয়েছে, এখানে বসাই দিলাম। আমাদের কিন্তু কাজ প্রায় হচ্ছে, মানে কাজ হওয়ার পথে।
এবারে এই ইয়া শেপ বানাই। তাহলে এখানে কি করতে হবে, এই যে আমি এটাকে ঘোরাবো, এটা কি হতে হবে বলতো, ঘোরাইতে হবে এটাকে। এই যেমন থাকবে, দেখো সবাই খেয়াল করে দেখো, দেখছো এই যে এটা কেমন ঘুরবে, ঘুরে এখানে একটা ক্লিক করবা, ক্লিক করে গোল করবা, তারপরে ভয় দেখবা কত দূর গেছে। আবার পেছন বাড়ি, পেছন আনা পড়তে হবে, এখন তোমার তো বুঝে যাবা। আচ্ছা আমার ভিডিওটা মিস হয়েছে, আবার করতেছি। তাহলে এই কত দূর আছে ভিডিও আমার, আমি এগুলো ভিডিও করছি, দেখে আমি দেখবো না, স্ক্রিপ্ট নাই তো, আরে দেখিনি তোমরা। আরে আচ্ছা এখানে এই যে তাহলে শেপ নিলাম একটা, শেপ নেওয়ার পরে আমি একটা অপাসিটি কমাই দিই 40%, বললাম অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, মাঝ বরাবর, এই মাঝ বরাবর দিলাম। এখন ডাইরেক্ট সিলেকশন টুলে একটা ক্লিক করবো, এখানে এখানে একটা ক্লিক, ক্লিক করে বাম দিকে ঘুরাই দিব, এই যে দেখ এখন দৌড়াবি, তো বেশি উপরে উপরে ঠিক আছে। এখন এখানে কি করতে হবে, এইদিকে আবার ডান দিকে যাবে, ক্লিক করলাম, শিফট দিয়ে ক্লিক করলাম, ডান দিকে ঘোরাই, এভাবে বসাবা হবু। আচ্ছা এখন আমরা এটা মিলাই তো, শিফট, ঠিক আছে। এখন এই পয়েন্টে আসি, এই পয়েন্টে এসে আমাদের কিন্তু রাউন্ড করার কিছু না আছে, রাউন্ড করার মতো কোনো কিছু নাই, দেয় নাই কিন্তু। তাহলে কি করতে হবে, এখান থেকে এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এখানে ঘোরাবা, ক্লিয়ার, এখানে ঘোরাবা, ঘোরানোর পরে কি করবো, এই যে অল্টার প্রেস করে এই অ্যাঙ্করটাকে মিলিয়ে দিবা, এটা বাইরে কিছু যাবে, ডান দিকে একটু যাবে, এটাও ডান দিকে একটু, অল্টার প্রেস করে টান মারি, অ্যাঙ্কর পয়েন্ট নিব, অল্টার ধরবো কিবোর্ড থেকে, এবার একটু ঘুরাই দিব, এইখানে এই আগে এখানে মিলাম, এখানে তো রাউন্ড আছে, হ্যাঁ একটা শেপ হলে সবগুলো হবে, আমি এই এখানে মিলাম, এখানে ব্যবস্থা আছে, মেলানোর পরে আমার এই অ্যাঙ্কর অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে এখানে এখানে ক্লিক দেবো, একটা ক্লিক দিয়ে এই যে ডাউন এরা চাপবো, একদম মিলে যাবে, কাটাই কাটাই মিলবে, মিলছে না, মিলছে কিন্তু, এই এখানেও তাই করতে হবে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এই যেখানে বেশি মনে হয় যে এখানে আর বেশি, ক্লিক করলাম একটা, আপ দিয়া এই যে এই মিলাই দিছি, বুঝছে না। এখন এখানে আসো, এখানে ক্লিক করলাম, এটাকে একটু ঘোরানো লাগবে, প্রায় মিলছে, অলমোস্ট মিলে গেছে, সামান্য আছে, ওটা ব্যবস্থা করতেছি, অল্টার প্রেস করে আচ্ছা ওটা পরে অল্টার প্রেস পরে করি। এখন এইখানে আসো, হ্যাঁ এখন এই হয়েছে মোটামুটি, এখান থেকে আবার অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে আসবো, এনে হালকা একটু টান দিয়ে মিলাই দিব, এখানে ক্লিক করব, এটা একটু চাপবে, ডান দিকে এটা একটু চাপবে, এই এটা হয়েছে, এটা মোটামুটি হয়েছে,
যদি না মিলে আবার এখানে পয়েন্ট নেবা, এখানে মিলবে না, কত মিটারে মিলতে হবে। হ্যাঁ, এখন এখানে টান এটা এই প্রায় হয়েছে। হ্যাঁ, এটাও তো হয়ে গেল না, এটা না একটু বাকি আছে, এইখানটা আসবে। এই পয়েন্টে ক্লিক করব, একটু উঠাই দিই, আর এখানে নামাই দিব এদিকে। তোমাদেরকে আমি কোন দিকে কাজ করতে বলছিলাম, বেজার.com মনে আছে? বেজার.com নাকি ভুলে গেছো? সেখানে কাজটা করলে এই হাত ক্লিয়ার হইতো, এই পেন টুলের কাজ। এটা কমপ্লিট। এখন এটাকে কপি করব, জাস্ট কপি, কন্ট্রোল, কিছু করা লাগবে না, এই যে অল্টার সেভ টানলেই হবে, টান দিলেই হবে, এটা কপি করলে হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। যা আছে আছে, না আছে না আছে, আমি যেটা সব মিলাই দিব। তাহলে আমি এখান থেকে এগুলাকে সবগুলোকে আমি হাইড করে ফেলবো, চোখ। ঠিক আছে, এই এখন আমার এই দুটাকে সিলেক্ট করব, অপাসিটি বাড়াই দিই, দেখবো কি অবস্থা। এখানে গ্যাপ আছে না, গ্যাপ থাকা যাবে না। তাহলে কোনটার জন্য আগে ছিল ইয়া, এটা হলো হলুদ না, এটা হলো ইয়া ব্লু। আচ্ছা, এখানে আসো, এখানে ক্লিক করলাম, এই যে গ্রেডিয়েন্ট, এই মিলবে, কেমনি মিলাবো দেখতেছি কোনটা। এটা এটা উপরে যাবে একটু। তাহলে এই ডাইরেকশন টুল দিয়া এই পয়েন্টটা ক্লিক করব, শিফট এটা ক্লিক করলাম, গেল। হ্যাঁ, হয়েছে, মোটামুটি চলবে। না না, এটা মিলাই দিই, নাহলে ঝামেলা আছে, ওই খাপ দেখাবে। এর মধ্যে এই ছবিটাকে আবার কিন্তু কি করা লাগবে, মাস্কিং করা লাগবে।
হয়েছে। এখন এই দুটো পিছনে, এটা আর এটা হলো ব্যাকি। অ্যারেঞ্জ সেন্ড টু, অ্যারেঞ্জ দিয়া সেন্ড টু কি ব্যাকওয়ার্ড। গ্রুপ করতে পারি আমরা, এই দুটোকে গ্রুপ করে একটা কন্ট্রোল জি তে গ্রুপ করলাম। এটা আর এটাকে আমরা গ্রুপ করতে পারি, ও এটা মানে গ্রেডিয়েন্ট আছে। তাহলে এখানে এসে আইড্রপার টুল দিয়ে এই কালার, এখানে এসে আইড্রপার টুল নিব এই কালার, এরকম আছে। আচ্ছা তাহলে এই দুটা, এটা যাবে পিছনে, এটা ক্লিক করলাম অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড। এখন এই দুটো আবার একসাথে মিলে, ও এটা আবার একটু এদিকে আসবে। হ্যাঁ এমন থাকবে। এখন এই দুইটাকে আমরা গ্রুপ করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এই দুটাকে আমরা অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড, এই সবগুলো অন করে দেখি কোথায় গেছে। হ্যাঁ ঠিক আছে। আমাদের কাজ প্রায় শেষ। ও না, কাজ তো আরো আছে। ছবি নিয়ে আসি আমরা। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম। এবার হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল এনে গোল করছি। এখন এটাকে আমি আগাই দিব। দেওয়ার পরে এদিকে মিলিয়ে দিব, দেওয়ার পরে এদিকে উপর উঠবে যেন শেপটা থাকে থাকে। এই যে হ্যাঁ, শেপ পর্যন্ত রাখলাম। এটা তাই করতে হবে, ডান দিকে যাবে। ক্লিয়ার না? আচ্ছা, এখন এই শেপটাকে এখানে নিয়ে আসবো, এনে মাস্কিং করি। দেখি কোন দিকে পাঠানো যায়। ছোট হবে। হ্যাঁ ভুল করছি তো। এটা 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 আমার ধরা যাবে না। এটাকে একটু এদিকে নেই। না ভুল হয়েছে। এই থাকি, সিলেক্ট সিলেক্ট করে হয়েছে প্লেইং মাস্ক।
হ্যাঁ, এখন এটাকে এখানে নিয়ে আসি। বুঝছো না সবাই? এতে বুঝছো না, এতে মাস্কিং করছি, ক্লিপিং মাস্ক, জাস্ট ক্লিপিং মাস্ক করা হয়েছে। এই দিলাম এখানে মিলিয়ে, এইভাবে থাকবে। এখন বিষয় হলো কি, এর ভিতরে কিছু আছে কিনা, এটাকে আমি একটু না, কিছু নাই। এটা হয়। এরপর হচ্ছে আমি এখানে একটা দিব, শেপ দিব এদিকে লম্বা লম্বি। তাহলে কি করব, একটা শেপ নিয়ে আসি। এত স্ক্রিনশট করা যায় না, এখান থেকে ধরবো, এখান থেকে এই পর্যন্ত দিব। দেওয়ার পরে সবাই খেয়াল করো, এটা ক্লিক করলাম, ক্লিক করে এই এখান থেকে অ্যাড অর ডিলিট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট হয়েছে, কেটে গেল। কিন্তু কি হচ্ছে বলতো, এই পয়েন্টে ক্লিক করলাম, কেটে গেল। এখন এখানে এসে এই যে করলাম একটা, এই এটা অবশ্যই অপোজিট কমবে। হ্যাঁ, এটা হলো, এটা আমি এখন অপোজিট বাড়াই দিই। এটা কি, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড। আরে গড দিন কই গেছিস তুই? আন্ডো, এই কিছু করা লাগবে না, এটা পরে কাটলেই হবে। এটাকে জাস্ট আমি অপোজিট কমাই দিয়ে রাখবো, অপোজিট হালকা থাকবে 20 বা 30, হ্যাঁ 30 এই থাকবে। আমাদের কাজ অনেকটা হয়েছে, এটা দেখাই দিছি। এই আমি কি আনলাম, দেখো এই আছে না, এটা মনে করো আগে স্টক ছিল না কিছুই, তাই না? আমি এই কালারটা দিব, কিন্তু এই কালার মারলে, এই কালার দিলে কি হয়, ফিল হয়ে যায়, কালারটা ফিল হয়ে যায়। আচ্ছা, ক্লিক করে স্ট্রকে গিয়ে একটা কালার অ্যাপ্লাই করব। ক্লিক করে স্ট্রকে আমি একটা কালার এখানে দিলাম, ইচ্ছা মতো দিলাম। দেওয়ার পরে আমি যদি এখন এই আইড্রপার টুল দিয়া, স্টকে অন আছে, আইড্রপার টুল দিয়ে এই কালার দেই, দেখো কি ওটা ঘটে। স্টকটা অন করছি, এই কালার দিলাম, সমস্যা না? যদি এখানে আসে, এখানে ক্লিক করবা, ডাবল ক্লিক করবা, এই যে কোডটা কপি করবা, কোডটা কপি করলাম, এটা ভিডিওর মধ্যে আছে, ভিডিও রাখছি, কোডটা কপি করলাম, কোডটা কপি করে এখন আমি আনডু করছি। এখানে আসবো, ডাবল ক্লিক, এখানে কোডটা বসাই দিব, ওকে দিব, কাহিনী শেষ। তারপর হচ্ছে এই স্ট্রাকটা একটু বাড়াই দিতে হবে, বাড়বে, জাস্ট এই থাকবে, এই আর কিছু না থাকবে এই। এখন এটাকে আমার ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড, আমি লাস্টে ফাইনাল ফিনিশিং দিব, তখন বোঝা যাবে যে কে আগে কে কোন জায়গায় আছে, তখন তার ঠিক করতে হবে। ঠিক আছে, ফিনিশিং আমাদের এটা হয়েছে। আর লেখার পাবা সবাই, লেখাতে পারা যাবে নাকি? তো আমি একবার, আমার কাজ কিন্তু অলমোস্ট ডান। এটা কিন্তু ব্যাকে যাবে, এটাকেও ব্যাকে বাড়াইতে হবে, এটা সরাইলে বোঝা যাবে না। আচ্ছা, আমি এখানে এই লেখা লিখে ফেলি, এখানে লিখো বিজনেস, SINE, লিখলাম না, এটাকে সিলেক্ট করি আগে,
সিলেক্ট করার পরে আরেকবার টুল নিবা, এই ক্লিক। আচ্ছা আটা কই দেখাই। এবারে ফ্রি গ্রাফিক ডিজাইন এই লেখা পাবা না, লেখা দেখো নাকি, লেখাগুলো আজকে থাক, পিছনের ছবিটা আমরা কালকে দেখাবো, মানে ছবি না লেখাগুলা, পিছনে যে লেখাগুলো আছে টেক্সটগুলো আমরা কালকে করব, এখনকার মধ্যে এই থাক। এখন আমার ছবিটা ছিল, ছবিটাকে আমি নিয়ে আসি, কন্ট্রোল অল্টার 2 আনলক ক্লিক করলাম, সরাই ফেলি এখান থেকে, প্লেস করবো, প্লেস কে কোন জায়গায় আছে দেখে দেখে প্লেস করবো। এখানে এ ঠিক আছে না, এটা ঠিক আছে, এখানে এটা ঠিক আছে, এটাতে এদিকে ঢুকবে। ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, এই পয়েন্ট ডিলিট, এই পয়েন্ট ডিলিট। এখন হচ্ছে আমরা এটাকে একটু ভিতরের দিকে নিয়ে আসবো, এখানে ক্লিক করছি, শিফট এখানে ক্লিক, মনে করে এ থাকবে না এখানে, এখান থেকে আমি এই পয়েন্টটা বাদ দিলাম, এই পয়েন্টটা বাদ দিলাম। এখন এটাকে আমি পিছনে পাঠাবো, এটা ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড, আরও যাবে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড, আরও যাবে। এই পয়েন্টে শিফট দিয়ে এখানে ক্লিক করলাম, করে এই দিকে আগাই দিলাম যাতে এর নিচে ভিতরে না দেখা যায়। আর এই যে একটা ঝামেলা করছে এই অ্যাঙ্কর পয়েন্টটা, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট এনে ওকে সাইজ করবো, ডিলিট হয়েছে, এটা চলে গেল, একটা গেছে, এটা হয়েছে, এটা হয়েছে, আর এটাতে দিক ঘুরবে, এটা এখানে ঠিক আছে, এটা ঘুরাই দিই, রোটেট, এখানে এনে এই থাকবে। এখন বিষয় হলো যে এই শেপটা হলো, আচ্ছা প্রথমে এটাকে নিচে নিয়ে আগে এটা ক্লিক করলাম, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক সবার নিচে, তাই না? এবার এটা নিছি, এটা নিছি, এখানে এটাকে নিয়ে আসি, আমরা আগামী দিন এখানে এই তিনটা আইকন আর এদিকে লিখে লিখবো। এখন কি করবো দেখো তো, এটাকে আমি কপি করলাম, পুরোটাকে আমি গ্রুপ করে রাখি, কন্ট্রোল জিতে গ্রুপ করলাম, কালে কাজ করতে পারি। আমি এটা কপি নেই, হ্যাঁ, অল্টার প্রেস করে কপি করলাম, দেখো এই যেটা আছে দেখানোর জন্য আর কি, আমি এই যে একটা শেপ নিব, এই সাইজের একটা শেপ নিব, হচ্ছে এই সাইজের একটা শেপ নিব, শেপ নেওয়ার পরে শেপটাকে আমি এভাবে প্লেস করি, এই প্লেস করলাম এই উপরে না, আমি জাস্ট তোমার দেখানোর জন্য কি মানে ফাইনাল হবেটা কি আমাদের, পুরোটাকে আমি এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করে মেক লিভিং মাস্ক, ক্লিয়ার না? তখন এই যে সমস্ত হিজিবিজি আর থাকবে নাকি, থাকবে না কিন্তু, তখন এই একদম ফ্রেশ লুক, এখন এখন মোটামুটি ফ্রেশ লুকে আছে, এটা একটু বাইরে যাবে, যাক লাগিয়েছে গেছে। এখন এরকম এবার হচ্ছে আমি আগামীকালকে ইনশাল্লাহ আমরা এর মধ্যে যা লিখে যা আছে আইকন আছে এগুলো দিব, যেমন ফাইলটা আমি সেভ